ঢাকা দক্ষিণ সিটির আগামী নির্বাচনে বড় এক রাজনৈতিক চমক আসতে যাচ্ছে। ছাত্র রাজনীতির পরিচিত মুখ, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং বর্তমান ডাকসুর ভিপি সাদিক কায়েম আজ ছাত্র শিবির থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন তিনি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন সাদিক। হঠাৎ করেই কেন বছরের শুরুতে বিদায় নিলেন সাদিক? ছাত্র রাজনীতির পাঠ চুকিয়ে কেনই বা তার নজর এখন ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে? তরুণদের এই জনপ্রিয় আইকন কি পারবেন ঢাকার চেনা সমীকরণ বদলে দিতে? চলুন পর্দার পেছনের আসল গল্পটা জেনে নেওয়া যাক। জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সারা দেশের শিক্ষার্থীদের মন জয় করেছিলেন সাদিক কায়েম। সেই জনপ্রিয়তার উপর ভর করেই সাধারণ শিক্ষার্থীদের ভোটে তিনি নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর ভিপি হিসেবে। তবে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় গুঞ্জনটি সত্যি হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের ষান্মাসিক কেন্দ্রীয় কর্মপরিষদ সভায় তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। কিন্তু এটি কোনো সাধারণ বিদায় নয়, বরং এটি তার জাতীয় রাজনীতিতে পা রাখার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংগঠনিক ও নির্বাচনী কর্মসূচিতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন সাদিক কায়েম। দলের নীতি নির্ধারক মহল থেকে শুরু করে তৃণমূল, সবখানে জোর গুঞ্জন। আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত হেভিওয়েট মেয়র প্রার্থী হিসেবে লড়তে যাচ্ছেন এই তুর্কি তরুণ ভিপি। তবে ভোটের মাঠে নামার আগে সাদিক কায়েম এক অনন্য ও অনুকরণীয় রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডাকসুর ভিপি পদে থাকা অবস্থায় তিনি কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না। ছাত্র প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের আমানত রক্ষা এবং দলীয় নির্বাচনী রাজনীতিকে তিনি সম্পূর্ণ আলাদা রাখতে চান। ডাকসুর মেয়াদ শেষ হওয়ার ঠিক পর মুহূর্ত থেকেই তিনি পূর্ণ উদ্যমে নামবেন সিটি নির্বাচনের মাঠে। কিন্তু কেন একজন তরুণ ছাত্র নেতাকে ঢাকা দক্ষিণের মেয়রের চেয়ারে বসাতে চায় জামায়াতে ইসলামী? এর পেছনে রয়েছে তার আধুনিক দূরদর্শী চিন্তা। সাদিক কায়েম ইতোমধ্যে বিশ্বের বেশ কিছু উন্নত দেশ সফর করেছেন। সেখানকার আধুনিক নগর ব্যবস্থাপনা, উন্নত অবকাঠামো, ট্রাফিক কন্ট্রোল এবং নাগরিক সেবার ডিজিটাল রূপান্তর খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন তিনি। আর সেই গ্লোবাল অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ঢাকার চিরচেনা জ্যাম, দূষণ আর অপরিকল্পিত আবাসনকে বিদায় জানিয়ে ঢাকা দক্ষিণ সিটিকে একটি আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব ও নাগরিক বান্ধব মেগা সিটি হিসেবে গড়ে তুলতে চান তিনি। ছাত্র নেতা থেকে সরাসরি নগরপিতা হওয়ার এই সাহসী ও ব্যতিক্রমী যাত্রা বাংলাদেশের চিরাচরিত রাজনীতিতে এক নতুন হাওয়া বইয়ে দিচ্ছে। তবে ঢাকার জটিল রাজনৈতিক সমীকরণ, পোড়া খাওয়া প্রতিদ্বন্দ্বী এবং ভোটারদের মন জয় করার এই কঠিন চ্যালেঞ্জে তিনি কতটা সফল হবেন তা সময় বলে দেবে। আপনার কি মনে হয়, ঢাকা দক্ষিণ সিটির হাল ধরতে সাদিক কায়েমের মতো একজন তরুণ ও শিক্ষিত নেতৃত্বকে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, নাকি প্রথাগত রাজনীতিতে আরও অভিজ্ঞ কারো দরকার? আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।